আমি কিছুই জানি না। আমার বাবু আছে দুইটা ছোট ছোট, ওদের ঘুমানোর জন্য বেডে নিয়ে গেছে। পরে আমার বড় মেজো ছেলে কান্না করতে করতে বলছে আম্মু বাবার অবস্থা খারাপ। কি হয়েছে বলে বাবার ওরা নাকি কারা কুপাইছে। আমি অমনি দৌড়াইতে দৌড়াইতে সুজানগর এসে দেখি রক্তাক্ত অবস্থা, যেখানে বাসার সামনে নিয়ে গেছে। আমি অমনি সুজানগর থেকে পাবনাতে অমনি চলে আসছি। আমি জানি না ওই গ্রুপ, এইটুকু শুধু জানি যে কয়েকদিন যাবত ওই গ্রুপ গুলে চাঁদা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে। আমি ব্যবসায়িক কাজে সুধানগর আসি। আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমি তাঁতিবন্ধ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। তখন আমি হোটেলে ব্যবসায়িক কাজ সেরে হোটেলে খেতে বসি। তখন আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই আমাদের নেতা শেখ আব্দুল রৌফ, বারবার নির্বাচিত চেয়ারম্যান, তিনি আমার ফোন দেয়, বলে যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে, তোমরা যেখানে থাকো অফিসে আসো। তো আমরা ইতিমধ্যে আমি খাওয়া প্রায় শেষও করিনি, অমনি উঠে চলে গেছি। একজন মোটরসাইকেল নিয়ে আমাদের এই আরাক ওয়ার্ডের সেক্রেটারি বিএমপি, তার সাথে করে যাচ্ছি। এখন দেখি যে ইতিমধ্যে পথেই সিএনজি স্ট্যান্ড পাওয়াতে, চিনেখরা টু সুধানগর সিএনজি স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুব ভাই রক্তাক্ত অবস্থায়। তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে আপনার সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না, আরও তুষার ভাই, মনজেদ, সুজন সহ আসলাম, ইকুব ভাই, এরা সবাই গুরুতর আহত। তো এমত অবস্থায় পাবনায় 6 থেকে 7 জনের রেখে 2 জনকে ইমার্জেন্সিভাবে রাজশাহী পাঠানো হয়েছে। আমাদের এখানে 5 জন রোগী ভর্তি হয়েছিল। সবগুলো রোগী ধারালো আঘাত বা ভোঁতা আঘাতের চিহ্ন রয়েছে। তার মধ্যে একজন রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক হয়, আমরা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছি। বাকি 4টা রোগীকে আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক থেকে মুক্ত। পায়ে এবং মাথায় ধারালো আঘাত রয়েছে এবং লোহা বা রড জাতীয় আঘাত রয়েছে। না, কোনো গুলিবিদ্ধ রোগী ভর্তি হয় নাই। গুলিবিদ্ধ যে তাকে ওইভাবে আঘাত সিরিয়াস। এই হচ্ছে সর্বশেষ আপডেট।